চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এখন সরগরম বিএফটিসির চলচ্চিত্র শিল্পী সমিতির অফিস। রোববার নির্বাচনের পরিবেশ দেখতে সমিতির অফিসে এসেছিলেন অভিনেত্রী রঞ্জিতা কণা। দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে দেখার পর আড্ডা জমে যায় রঞ্জিতা। রাত 9:30টার দিকে রামপুরা বাজার এলাকার একটি গলি দিয়ে বাসায় যাচ্ছিলেন রঞ্জিতা। এ সময় অভিনেত্রীর কানে থাকা দুল টান দিয়ে ছিঁড়ে নেয় ছিনতাইকারীরা। ছিনতাইকারীর কবলে পড়ে অভিনেত্রীর কান ছিঁড়ে যায়। এ ঘটনায় বেশ ভয় পেয়ে যান ঢাকা ৮৬-র নায়িকা রঞ্জিতা। তার রক্ত বন্ধ হতে বিলম্ব হওয়ায় তাকে অভিনয় শিল্পী সমিতির সদস্যদের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। কানে 7টি সেলাই দেয়া হয়। তিনি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। রাতেই তাকে দেখতে ভিড় করতে থাকেন সহকর্মীরা। এই ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সবসময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফটিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই ছিনতাইকারী আমার কানের দুল ধরে টান দেয়। এ ঘটনায় চিৎকার করারও সময় পাননি রঞ্জিতা। ভয়ে কোনো কথাও বলতে পারছিলেন না। তিনি লক্ষ্য করেন কান থেকে তার দুল টান দিয়ে ছিনতাইকারী পালিয়ে যাচ্ছে। আসার সময় আমার বাসার গলিতে ঢুকবো তার আগে আমার কান থেকে দুল টান দিয়ে ছিঁড়ে দুভাগ হয়ে গেছে। ওই ছবিটা আমি পোস্ট করবো, জয় ছবি তুলেছে। এই 2 দিনে আমি কাউকে কাছে পাইনি। আমি পলাশ বুদ্ধি করে আমাদের বাদল সিদ্দিকী ভাইকে পাঠালো। তারপরে আমি হাসপাতালে এসে আমি অনেকজনকে ফোন করেছি, কাউকে পাইনি। কিন্তু জয় এত কাজে ব্যস্ত ছিল, মেলা ওখান থেকে ছুটে চলে এসে আমাকে আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিল। সব আমার জন্য দোয়া করবে। আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। ও আমার খাওয়া দাওয়া, ওষুধপত্র, এমার্জেন্সি খরচ এবং ক্যাবিনেট এভরিথিং সে একাই বহন করছে। সবাই জয়ের জন্য জয় করবেন। আমি চিরকৃতজ্ঞ ভাই তোমার কাছে। অভিনেত্রী শিল্পী সমিতির সদস্যদের সহায়তায় ফোন দিয়ে সহায়তা চান। এই সময় রঞ্জিতা জানান অনেকেই তাকে সহায়তা করেননি। পরে জয় চৌধুরীকে ফোন দিলে সঙ্গে সঙ্গে চলে আসেন। রঞ্জিতা বলেন, জয়সহ কয়েকজন আমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। জয় চৌধুরী বলেন, আমি রাতে হঠাৎ দেখি রঞ্জিতা আপুর মোবাইল ফোন থেকে 3টি কল ও একটি SMS। সেখানে লেখা জরুরি। পরে ফোন দিয়ে জানতে পারি রঞ্জিতা আপুর অবস্থা। সঙ্গে সঙ্গে চলে যাই। হাসপাতালে গিয়ে দেখি তখনও রক্ত থামছিল না। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে কানে সেলাই দেয়া হয়। তার সুস্থতার জন্য দোয়া চাই। অভিনেত্রী রঞ্জিতার ডায়াবেটিস ও প্রেশার অনেক বেশি ছিল, যে কারণে তিনি এখনও রামপুরার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। জয় জানালেন, পরিস্থিতি বুঝেই তাকে বাসায় নেওয়া হবে। এ ঘটনায় কোনো মামলা বা জিডি করেননি। 80-র দশকের শেষভাগে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ঢাকা ৮৬ সিনেমায় বাপ্পারাজের নায়িকা হয়ে আবির্ভূত হয়েছিলেন রঞ্জিতা। প্রথম সিনেমা দিয়েই পাদপ্রদীপের আলোয় আসেন তিনি। প্রথম সিনেমায় নজর কাড়ার পর নায়করাজের পরিচালনায় রাজা মিস্ত্রি ও জিনের বাদশা সিনেমায় অভিনয় করেন। প্রায় 30টি সিনেমার এই অভিনেত্রীকে 2005 সালের পর আর সিনেমায় পাওয়া যায়নি। এই অভিনেত্রী শারীরিক প্রতিবন্ধী ভাইকে নিয়ে ঢাকার বনশ্রীর একটি বাসায় ভাড়া থাকেন। তার এক ছেলে রয়েছে। বাংলার গেজেট প্রতিবেদন।